السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র জুমার দিন এবং শাওয়াল মাস গুরুত্বপূর্ণ মাস এবং গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করছেন বিধায়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেদায়েত রাখছেন বিধায়, আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করছেন বিধায়, আমাদের এখনো আল্লাহ হায়াত রাখছেন বিধায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে মসজিদ এনে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করলেন। বলেন আমিন। সেই মহান রবের প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার আমার নবী, সেই নবীর প্রতি সবাই সংযুক্ত করি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করছেন বিধায় আমরা মসজিদে আসতে পারছি, মসজিদে বসতে পারছি। অনেক মানুষ এখনো তারা দুনিয়া থেকে চলে গেছে, অনেকে হাসপাতালে ভর্তি আছে, রোগে ভুগতেছে, যার আছে ক্যান্সার তার নাই করে ক্যান্সার, এরকম রোগে আক্রান্ত। তারা পারতেছে না আল্লাহর ইবাদত করতে, পারতেছে না নামাজ পড়তে, পারতেছে না মসজিদ করে এসে আল্লাহকে সিজদা দিতে। সেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন, আমরা মসজিদে আসতে পারছি। আবার বলি আলহামদুলিল্লাহ। আমি খুতবার শুরুতে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর অর্থ নিশ্চয় নামাজ অশ্লীল কাজ ও মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে ইনশাআল্লাহ। হাদিস তেলাওয়াত করেছিলাম, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। অর্থ হলো কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? নামাজের হিসাব নেবেন। এই নামাজ নিয়ে কি গুরুত্বপূর্ণ, নামাজ পড়লে কি হবে, না পড়লে ভয়াবহ শাস্তি কি হবে, আমরা সেগুলো আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে। এই নামাজ একমাত্র আপনাকে আমাকে গুনার কাছ থেকে, পাপ কাজ থেকে হেফাজত রাখতে পারে। একমাত্র কি নামাজ। এই নামাজ আপনাকে আপনার জীবন চেঞ্জ করে দিতে পারে, বদলে দিতে পারে। যার নামাজ নাই তার কোনো কিছু
নাই, যার নামাজ আছে তার সবই আছে। যার নামাজ আছে তার জান্নাত আছে, যার নামাজ নাই তার জান্নাত নাই। যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ আছে তার জীবনের সাফল্য আছে ইনশাআল্লাহ। এই জন্য নামাজ গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, ঠিক কিনা? এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন কি আনার জন্য? নামাজ আনার জন্য। সেই নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? অবশ্যই আছে। নামাজ কয়েকত? বলেন। 5 ওয়াক্ত। কয়েকত? 5 ওয়াক্ত। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এই নামাজ 5 ওয়াক্ত দিন রাত মিলে 24 ঘন্টা হয়। 24 ঘন্টার মধ্যে শুধু একটা ঘন্টা এই 17 রাকাত ফরজ নামাজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে নামাজ ফরজ কয় ওয়াক্ত? 5 রাকাত, 17 রাকাত। এই সবগুলো 5 ওয়াক্ত নামাজ যদি হিসাব করা যায়, সব মিলিয়ে নামাজ মাত্র লাগে 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা লাগে। আল্লাহর 24 ঘন্টার মধ্যে নামাজ পড়তে লাগে কয় ঘন্টা? 1 ঘন্টা। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে। আর 23 ঘন্টা আমরা খাই, আমরা ঘুমাই, আমরা কাজ করি, আমরা কর্ম করি, আমরা সবই করি। এই 23 ঘন্টায় শুধু 1 ঘন্টাকে আমরা আল্লাহকে সময় দিতে পারবো না? পারবো কি পারবো না? অবশ্যই পারবো। যারা আমরা পারবো না তারা ব্যর্থ। তারা কি ব্যর্থ? নামাজের কেমন গুরুত্ব আল্লাহ কুরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাই দিলেন। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। নামাজের আগে হিসাব নেবে, তারপরে বাকি কাজগুলো শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগে নামাজের হিসাব নেবেন, তার আগে আল্লাহ তাআলা রক্তের হিসাব নেবেন। আমরা দুনিয়াতে যারা অন্যায় ভাবে যাদের শরীর থেকে রক্ত ঝরাইছি, জুলুম করছি, হত্যা করছি, খুন করছি, আল্লাহ তাআলা এই রক্ত দিয়ে আগে আল্লাহ বিচারটা শুরু করবেন। এরপর কার্যক্রম শুরু হবে নামাজ দিয়ে। আল্লাহ তাআলা বলবেন, ও যারা নামাজ দুনিয়ার বুঝবে, যারা পড়ছো মুসলমান, আমার মুমিনগণ, তোমার রুকু যাও। যারা 5 ওয়াক্ত নামাজে পড়ছে তারা রুকু চলে যাবে। আর যারা দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, তারা আল্লাহকে ফাঁকিবাজি দিয়েছে, তারা চাইলো রুকু দিতে পারবে না। আল্লাহ সেদিন তাদের কোমরটা রটের মতো সোজা শক্ত করিয়া দিবি। নাউযুবিল্লাহ। এই জন্য দুনিয়ার বুকে আমরা আসছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি জন্য বানাইছেন? একমাত্র আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোন বিলাসিতা করার জন্য পাঠায় নাই, দুনিয়ার গোলামি করার জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা একমাত্র পৃথিবীতে একমাত্র আমাকে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আপনি আমি যদি আল্লাহর ইবাদত না করি, নামাজ যদি না পড়ি, আল্লাহর হুকুম যদি না মানি, আল্লাহর কোনো কিছু যায় আসে না। সেদিন আল্লাহ ধরবেন, কিয়ামতের মাঠে আল্লাহ ধরবেন, তুই নামাজ কেন পড়লি না? সেদিন কোনো অজুহাত আল্লাহর কাছে চলবে না। চলবে না। এখনো সময় আছে। একটু দেশের বাইরে কান লাগান, দেশের প্রান্তে প্রান্তে খবর নিয়ে দেখেন, অনেক মানুষ দুনিয়া থেকে চলে যায়, অনেক মানুষের মরণ হয়ে যায়। এই যে গতকাল অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেল, আজকে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেল। আজকে দুনিয়া থেকে সিএনজি থেকে বাজার সিএনজি লাইগা 12 জন মানুষ দুনিয়া থেকে চলে গেল। তাহলে ওদের জীবন ওখানে শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো হায়াত দিছে একটাই কারণ, আল্লাহর ইবাদত করার জন্য। যার নুন খায় তার কোনো গুণগান গাই না, এটা তো হতে পারে না। কারণ আমি যদি আপনার বাড়িতে কাজ করি, কামলা দেই, হাজিরা দেই, হাজিরা শেষে যদি আপনি আমাকে টাকা না দেন, তাহলে কি আমি কি আপনার কাছে কাজ করব? কখনো করব না। কেন? আমি কাজ করলাম, আপনার সারাদিন কাজ করলাম, ঘাম ছড়াইলাম, কাজ শেষে আপনি আমার টাকাটা দিলেন না, হাজিরাটা বুঝাই দিলেন না। এই জন্য আমি পরবর্তী আপনার কাছে আসবো না। এটা হলো দুনিয়ার নীতি, দুনিয়ার খেলা। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো হায়াত রাখছেন,
যার মন খায় তার গুণগান গাই না। এই যে বাতাস অক্সিজেন কে দেয়? আল্লাহ দেয়। আপনাকে আমাকে খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। আপনাকে আমাকে চলাফেরায় ফেরায় কে? আল্লাহ করায়। সেই আল্লাহর কোনো প্রশংসা নাই, শুকরগুজার নাই, তার ইবাদত নাই, তার কোনো গুণগান নাই। ওই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো বাঁচায় রাখছেন। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আল্লাহ, আপনার কাছে আমার তিনটা দাবি। এক নাম্বার হলো, দুনিয়াতে দুই শ্রেণী ব্যক্তি থাকবে, একটা হলো কাফের, একটা কি? কাফের। আর একটা হলো মুমিন, তারা আপনার গোলামি করবে। হে আল্লাহ, যারা কাফের, যারা বেঈমান, তারা তো ওরাও খাবার খাবে, ওদেরকে আপনি রিজিক দিবেন। আর যারা আমার মুমিন বান্দা, তারাও তো অনেক 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 বান্দা, অনেক আমার উম্মত, তারা ইবাদত করবেন। আল্লাহ, তাদের কোনো আপনি রিজিক বন্ধ করে দিয়েন না। এই জন্য দুনিয়াতে এখন তাকান, গ্রামে তাকান, শহরে তাকান, অনেক সুদখোররা সুদ খায়, অনেক ঘুষখোররা ঘুষ খায়, অনেক হারামখোররা হারাম খায়। ওরা ইবাদত করে না, নামাজ কালাম করে না, আল্লাহর বিধিবিধান মেনে চলে না। অনেক দেখবেন দুনিয়াতে, অনেক গ্রামে গঞ্জে দেখবেন, তারা পাক্কাওয়ালা নামাজি হালাল উপার্জন করে খায়। ওরা ইবাদত করে, আল্লাহ কাফেরদেরকে খাবার দেয় এবং মুমিনদেরকে খাবার দেয়। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবদার। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, যারা ইবাদত করবে না আমার উম্মতের মধ্যে, আল্লাহ তাদেরকে গজব দিয়েন না। আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদার করেছেন বিদায় আল্লাহ তাআলা আমরা এখনো আল্লাহর ইবাদত করি না, আল্লাহ তাআলা এই যে আমাদের উপরে এখনো গজব দেয় না। কার কারণে দেয় না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। এবার আসেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, নিশ্চয় এই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে তোমাকে আমি বিরত রাখবো। কি রাখবো? বিরত রাখবো। এই যে ভাই, কান খাড়া করে শুনেন, আপনি নামাজ চলাকালীন, নামাজ পড়া অবস্থায় হারাম কাজ করতে পারবেন? কখনো পারবেন না। অশ্লীল কাজ করতে পারবেন? কখনো পারবেন না। গুনার কাজ করতে পারবেন? কখনো পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা নিজে বললেন, তোমার এই নামাজ একমাত্র তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। কোন সুবহানাল্লাহ। এই জন্য এই নামাজ একমাত্র আপনাকে আমাকে অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে হেফাজত রাখতে পারে। বলছেন আল্লাহ। কে বলছেন? আল্লাহ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়, অবশ্যই অবশ্যই এই নামাজ তোমাকে পাপ কাজ থেকে বিরত রাখবে পারে। একমাত্র কি? নামাজ। তা নামাজ পড়ার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? অবশ্যই আছে। নামাজ পড়ুন তো ইনশাআল্লাহ। এই যে নামাজ কয়েকটা 5 ওয়াক্ত বলেন দেখি, নামাজ পড়লে কারো কি অসুখ হয়? জ্বর হয়, খাবার বন্ধ হয়? নামাজ পড়লে কি কেউ কি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে? বলেন হ্যাঁ অথবা না। এখন জাহান্নামে কি যাবে কেউ নামাজ পড়লে? যাবে না। যাবে? যাবে না। নামাজ পড়লে ওই লোকটা জান্নাতে যাবে। মিফতাহুল জান্নাতি সালাত। নামাজ হলো বেহেশতের চাবি। যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিবেন। নামাজ পড়লে আল্লাহ চেহারাটা সুন্দর করে দিবেন। নামাজ পড়লে আল্লাহ আপনার দূর করে দিবেন। নামাজ শেষে মারা গেলে আল্লাহ আপনারে জান্নাতে দিয়ে দিবেন। তার ওয়াদা, আল্লাহর ওয়াদা। পড়বেন তো ইনশাআল্লাহ। এই যে যারা নামাজ পড়ে না, তাদের ভয়াবহ, কেমন ভয়াবহ! আল্লাহ বলেন কোরআনে, যারা আমার বিধান মানবে না, যারা আমার ইবাদত করবে না, যারা আমার নামাজ পড়বে না, ওই কিয়ামতের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ বলে রাসূলের মাধ্যমে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে। নামাজ হিসাব ছাড়া আল্লাহ আপনাকে আমাকে আর অন্য কোনো বিচার শুরু করবেন না। আগে নামাজের বিচার শুরু করবেন।
যখন সবাইকে একসঙ্গে দাঁড় করাবে ওই কিয়ামতের মাঠে, এই পৃথিবীতে অনেক ধর্মলোক আছে, ভালো করে শুনেন, অনেক ধর্মলোক আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক, মুসলমান সবাই আছে। সেদিন কিয়ামতের মাঠে শুধু যারা মুসলমান তাদের বিচার হবে। যারা মুসলমান কাদের বিচার হবে? মুসলমানদের বিচার হবে, কাফেরদের বিচার হবে না, খ্রিস্টানের বিচার হবে না, হিন্দুদের বিচার হবে না। ওরা মারা গেলে ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট কি আর জাহান্নাম। শুধু একমাত্র মুসলমানদের বিচার হবে ওই কিয়ামতের মাঠে। সবাইকে তো আল্লাহ দাঁড় করাবেন, দাঁড় করার পর আল্লাহ হিসাব নিবেন, আল্লাহ সামনে থাকবেন। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তোমরা আমার সেজদা দাও। কি দাও? সেজদা দাও, রুকু করো, আমার দিকে তোমার মাথাটা ঝুঁকো। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা ইবাদত করেছে, নামাজ পড়ছে দুনিয়ার মুখে, ওই ব্যক্তিগুলো একমাত্র সেদিন আল্লাহ রুকু দিবে এবং আল্লাহ সেজদা দিবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিগুলো আল্লাহ তাআলা আরশের আজিমে ছায়া তুলে রাখবেন। আর যে ব্যক্তিগুলো আল্লাহ সেজদা দিতে পারবে না, টন টনে আল্লাহ দাঁড়ায় থাকবে, তারা দেখবে আল্লাহ বলে, কিরে আমার রুকু দাও, সেজদা করো। ওরা বলে, আল্লাহ পারতেছি না, আমি রুকু সোজা করতে পারতেছি না, যদি রুকু যাচ্ছি আমার কোমরে উপসে সব রিজা রক গুলো আমার ছেড়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ, খুব কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ বলে, তুমি কি আমার দুনিয়া থেকে আমার সেজদা দিছো? আমার রুকু তোমরা মানছো? আমার ইবাদত কি তোমরা করছো যে আমার সেজদা দিছো? ওরা বলবে, না না, আমরা আপনার রুকু দেই নাই, আমরা সেজদা দেই নাই, আপনি ইবাদত করি নাই। আল্লাহ আমরা শুধু খাইছি আর ঘুরে বেড়াইছি, মুজে মাজালো, শুধু মজ মস্তি করে আমরা শুধু বেড়াইছি। আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার দুনিয়াতে মজা করে বেড়াইছো, আমার রুকু দিতে পারতেছো না, আমি তোমার দুনিয়াতে একমাত্র আমার গোলামি করার জন্য আমি আল্লাহ তোমার পৃথিবীতে পাঠাইছি একমাত্র এই করার জন্য, গোলামি করার জন্য। তুমি আমার গোলামি না করে তুমি দুনিয়ার গোলামি হয়ে গেছো, দুনিয়ার গোলামি হয়ে গেছো, তা তোরা জাহান্নামে দিলাম। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ হুঙ্কার দিবেন, আল কাহ্হার। আল্লাহ সেদিন রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহ ভয়াবহ হয়ে যাবেন। সেদিন আল্লাহর রাগ দেখে, ক্রোধ দেখে সেদিন ব্যক্তিগুলো, সেদিন তার এই গলার পিপাসা লেগে যাবে, ভয়াবহ সৃষ্টি হয়ে যাবে, ভয়াবহ সৃষ্টি হয়ে যাবে আল্লাহর রাগ দেখে। আল্লাহ বলবেন, আল্লাহ, বান্দারা বলে, আল্লাহ একটু দয়াবান হন, একটু নরম হন, অত রাগ হয়েন না, অত গরম হয়েন না। আল্লাহ বলবেন, আজকে আমি তোদের প্রতি আল কাহ্হার হব, আমি রাগিন্বিত, আমি আল্লাহ হয়ে যাব। কারণ তোরা দুনিয়ার বুকে আমি ছিলাম আর রহমান, আমি ছিলাম দয়াবান, তোরা আমার ইবাদত, আমি তোমার নুন খাওয়াইছি, আমার গুণগান গাও নাই, আমি তোমার দুনিয়া পাঠাইছি, আমার ইবাদত করো নাই, আমার হুকুম তোরা মানো নাই। এই জন্য আজকে আমি তোমাদের প্রতি আল কাহ্হার, রাগিন্বিত হয়ে যাব, আমি তোমার আজকে খুশি হব না। আর ওই ব্যক্তিগুলো যারা ডানপন্থী থাকবে, আল্লাহ তাদের প্রতি দয়াবান হয়ে যাবে, আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়া দিবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলবেন, কুরআনে বলবেন, সবাই যখন দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ সেদিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ও নাফরমানের দল, আজকে তোরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। যারা ডানপন্থী ওরা ডান দিকে চলে যা, যারা বামপন্থী তোরা বাম দিকে চলে যা। ও নাফরমানের দল, তোরা বাম দিকে চলে যা, যারা মুত্তাকি ওরা ডান দিকে চলে যা। এরপর আল্লাহ বলবেন, মালিক বাহিনী ফেরেশতা হুকুম দিবেন, ও মালিক বাহিনী ফেরেশতা, ওদেরকে শিকল বন্দি কর, ওই দেখে জাহান্নামে গড়গড়। জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, শিকল দিয়ে বন্দি করা হবে, পায়ের মধ্যে শিকল বেরিয়ে করাইবে। এরপর মাথাটা নিচু করাইয়া পা গুলো উপরে রাখবে, উপর থেকে তাদেরকে জাহান্নামে আগুনে ফেলাই দিবে। নাউজুবিল্লাহ। ওই জাহান্নামে ওই গর্তের মধ্যে পড়তে পড়তে ৭০,০০০ বছর লেগে যাবে। সুবহানাল্লাহ। রাসূল আরবি বলেন, ওই জাহান্নামের গর্ত কত দূর হবে? 10টা পৃথিবীর সমান একটা পাথর
ওই ফেরেশতা ওই জাহান্নামে ফেলাই দিবেন। ওই পাথরটা জাহান্নামে আগুনে পড়বে, যাইতে যাতে 70 বছর যখন লেগে যাবে, ঠাস করে যখন শব্দ হয়ে যাবে, ওই শব্দ কিন্তু শোনা পাইতো, দুনিয়ার মানুষ সবাই মারা যাইতো। নাউজুবিল্লাহ। তাহলে আপনি আমি তো মাছির মতন আমরা ওই জাহান্নামে যাইতে যাইতে হাজার হাজার বছর লাগবে, আমরা ওখানে আগুনের তাপে আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবো। এরপর জাহান্নামে আমরা পূর্ব যারা মুনাফিক, যারা নামাজ পড়ে নাই, আল্লাহর ইবাদত করে নাই, ওই ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নাম দেওয়া শুরু করে দিবে। জাহান্নাম শুরু হয়ে যাবে তাদের উপর, টর্চার শুরু হয়ে যাবে। কাদের প্রতি? যারা আল্লাহর ইবাদত করে নাই। ওই জাহান্নাম এমন ভয়াবহ হবে, বিশ্বনবী বলেন, ও সাহাবারা শুনো, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগবে, আঙ্গুলটা পুড়ে যাবে, ব্যথা করবে। আর ওই জাহান্নামের এক ফোঁটা আঙ্গুলের মাথায় লাগার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম কলিজাটা ভুনা হয়ে যাবে। কি ভুনা হয়ে যাবে? কলিজাটা ভুনা হয়ে যাবে। জাহান্নামের আগুনের তেজ সেরকম হয়ে যাবে। দুনিয়ার আগুনে ধোয়া আছে, ধোয়া সাদা ধোয়া, ওই হলুদ রঙের দুনিয়ার আগুন, আর জাহান্নামের লাল সে লাল হয়ে যাবে, আর ধোয়াগুলোর কালো কুচকুচ হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই আগুনের মধ্যে ওই ব্যক্তিগুলো ফালাই দিবে। যখন ফালাই দিবে, সর্বপ্রথম তাদের কলিজা ভুনা হয়ে যাবে, ছাই হয়ে যাবে। এরপর চামড়াগুলো ছেলে গলে পড়ে যাবে। এরপর শরীরটা ধ্বংস হয়ে যাবে। কাদের? যারা নাফরমান করেছে, আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর বিধান মানে নাই, ওই ব্যক্তিগুলো। নাউজুবিল্লাহ। যদি জান্নাত যেতে চান, ইবাদত করতে হবে কার? আল্লাহর। কার ইবাদত করবেন? তো ইনশাআল্লাহ। এই যে ইমাম সাহেব নামাজ পড়ায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কত সুন্দর করে সূরা কেরাত পড়ে, মধুর সুরে তেলাওয়াত করে, নামাজ পড়ে। যদি ইমাম সাহেব যদি সূরা দিয়া যদি নামাজ না পড়ায়, এই হুজুর চলতান না, এই হুজুর সূরা দিয়ে নামাজ পড়াচ্ছে না, এর পিছনে নামাজ হবে না, সবাই ধরবে কি ধরবে না? কথা বলে বুঝেন? ধরবে কি ধরবে না? ধরবে না, অবশ্যই ধরবে, অবশ্যই। শুধু কোরআন দিয়ে শুধু কি মসজিদে নামাজ পড়ালে হবে? বাইরে কি কোরআন পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। কোরআন দিয়ে নামাজ পড়া যেমন ফরজ, বাইরের মধ্যে কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করা তেমন ফরজ। আপনি নামাজ পড়লেন, কোরআন দিয়ে পড়লেন, কি সুন্দর, সালাম শেষ, আপনিও শেষ, তাহলে হবে না। এর নাম ফরজ না, এর নাম আল্লাহর হুকুম না। আপনাকে আল্লাহর কোরআন দিয়ে যখন মসজিদে ইবাদত করবেন, নামাজ পড়বেন, ওই কোরআন দিয়ে আপনাকে সমাজটা সাজাইতে হবে। আপনি শুধু কোরআন দিয়ে মসজিদে নামাজ পড়লে, ঢুকুর ঢাকার নামাজ পড়লে আপনি জান্নাত যাবেন না, যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে ওই কোরআন দিয়ে তো নামাজ পড়বেন, ওই কোরআনটা দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি সমাজে চলবেন না, রাষ্ট্রে চলবেন না, দেশে চলবেন না, আপনার চলার জীবনে চলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যাবেন না, জান্নাত যাবেন না। আল্লাহ বলবেন ওই ব্যক্তিগুলো তাদের ভয়াবহ শাস্তি কেমন হবে? ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব খুব ভয়াবহ। আপনি কোরআন দিয়ে নামাজ পড়লেন, সমাজে চালাইলেন না। সমাজে যারা কোরআন দিয়ে কথা বলে, সমাজে যারা কোরআনের কথা বলে, আলোচনা করে, দাওয়াত দেয়, পরিচালনা করে, ওই দলটা, ওই কোরআনওয়ালা দলটাকে আমরা মায়ের দেই, আমরা খুব পাই, বাজে মন্তব্য করি কি করি না? আমরা যে বাজে মন্তব্য করি, আমার যারা মন্তব্য করে, সর্বপ্রথম ওই ব্যক্তির কপাল থেকে আল্লাহ হেদায়েত তুলে নিবে। নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়েন, মাশাআল্লাহ, ওই কোরআন দিয়ে নামাজ পড়েন, ওই কোরআন দিয়ে সমাজটা চালাইছেন, সমাজে কথা বলতেছেন কোরআন দিয়ে, ওই দলটা কথা বলতেছে, ওই ব্যক্তিগুলো কথা বলতেছে, ইনশাআল্লাহ তার সঙ্গে শামিল হলে ইনশাআল্লাহ জান্নাত দিবেন কে? আল্লাহ। যে কোরআন দিয়ে সব জায়গায় চলা দরকার আছে না নাই? বোলালো হওয়া যাবে যাবে না। কোরআন দিয়ে শুধু নামাজ পড়লে হবে না, কোরআন দিয়ে নামাজ পড়া যেমন ফরজ, কোরআন দিয়ে সমাজ চালাও ফরজ। চলা দরকার আছে না নাই? চলবেন তো ইনশাআল্লাহ। এই যে আমরা কৌশল করি না, আল্লাহ বলছেন
আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলতেছেন আমি তোরে ঢিল দিছি, যা কত দূর যাবি যা, কত দূর যাবি যা। যেদিন হায়াত যখন ফুরিয়া যাবে তখন আমি আল্লাহর খেলা শুরু হয়ে যাবে। আমরা অনেক কৌশলে আমরা গুনার কাজ করি না, পাপ কাজ করি না, জুলুম করি না, অন্যায় করি না। আমরা অন্যায় করি, জুলুম করি, আরেকজনের পিছনে আইকালা পাস দিই, দেয় কি দিই না? অবশ্যই দিই। আল্লাহ কি বলে জানেন? আপনি আমি কৌশলে সবকিছু করি। আল্লাহ বলেন কোরআনের মধ্যে ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি যে পরিকল্পনা দিয়ে চলেন, মানুষের বাস দেন, জুলুম করেন, অন্যায় করেন, আল্লাহ বলে বান্দা তুই চালিয়ে যা, আমি তো উত্তম কৌশলী, তোমার কৌশলী জ্ঞান দিয়েছি আমি আল্লাহ, ওই আমার জ্ঞান দিয়ে তুমি বাড়াবাড়ি করো, বাড়াবাড়ি। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ অত্যাচার জুলুমদের পছন্দ করে না। যারা জালিম, যারা অত্যাচার করে, জুলুম করে, এদের ঠিকানা জাহান্নামে। কোথায়? জাহান্নামে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখবেন। নামাজ পড়লে অশ্লীল কাজ, যদি নামাজ কেউ, এই যে এখন আমরা নামাজ পড়বো না, আপনি আমি চাইলে কি গুনার কাজ করতে পারবো? পাপ কাজ করতে পারবো? কখনো পারবো না। যে নামাজ আপনাকে আমাকে কি করতে পারবে? অশ্লীল কাজ থেকে হেফাজত রাখতে পারে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। শেষ যে একটা আদেশ বলে শেষ দিই, এটা কি মাস বলে? আরবি কি মাস? শাওয়াল মাস। ফজিলত শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাসের শেষে, রমজান মাস শেষে যে মাস পড়বে শাওয়াল মাস পড়বে, যে ব্যক্তি শাওয়াল মাসে ঈমান থেকে বিশ্বাস রেখে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীতে পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে শাওয়াল মাস আজকে হলো আরবি 7 তারিখ। কয় তারিখ? 7 তারিখ। এই শাওয়াল মাসে একটানা না, এই শাওয়াল মাসে আপনি যে কোনো দিন 6টা রোজা রাখতে পারেন ইনশাআল্লাহ। নফল রোজা, সুন্নত নয়। সেটা শাওয়াল মাস আজ একটা রাখলেন, 2 দিন পর 8টা, 3 দিন পর 8টা। যদি এক নাগারি পারেন আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। একদিন পর আপনি রাখতে পারেন, রাখবেন তো ইনশাআল্লাহ। তাহলে এই যে নামাজে আলোচনা করলাম, শুরুতে যা কিছু বললাম, কিসের উপর আলোচনা করছি? নামাজের উপর। তো নামাজ পড়ার দরকার নেই, পড়বেন তো ইনশাআল্লাহ। গত জুমে আপনার ওয়াদা দিচ্ছেন না? ওয়াদা দিচ্ছেন। যদি না পড়েন কোথায় যাবেন? মুনাফেক কোথায়? জাহান্নামে। কোথায়? জাহান্নামে নিম্ন স্থানে। ঠিক আছে না? নামাজ আমার সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাআল্লাহ। তারপরে এই যে নামাজে আমরা পড়ি না, 2-3 মিনিট আমি আপনাদের কাছ থেকে বেশি সময় নিয়েছি, রাগ করেন না। নামাজে আমরা পড়ি, অনেকে নামাজের নিয়ম কানুন জানি, অনেকে জানে না। তো আসি আল্লাহু আকবার, হাত বাঁধে সূরা রাত কি করলো না করলো জানি না। ঠিক আছে, একজন হাফেজ সাহেব দাঁড়াইছে, সাধারণ মুসল্লি দাঁড়াইছে। হাফেজের আগে এই মুসল্লি সূরা শেষ, রুকু যাওয়া শেষ, সূরা ফাতিহা শেষ না হইতে, এরকম লোক আছে না? আছে। একজন হাফেজের মুখ খুব দ্রুত চালু স্মার্ট হয়, সাধারণ কেউ হবে না। আল্লাহ কি কয় না আল্লাহ তাআলা কেউ বোঝে না। ওর নাম আল্লাহ কবুল করবে, তার কি সহি শুদ্ধ দরকার আছে নাই? আছে। এত কিছু মুসল্লি আছে, যে টার্জেন মসজিদ না, এটা টার্জেন মসজিদ। ইমাম সাহেব শুরু করছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, সূরা দুহা শেষ করছে, শেষ রাকাত। ও উযু করতেছে। কি করতেছে? উযু করতেছে। ও মনে করছে হায় সূরা দুহা তো শেষের দিকে, ও উযু কইরা মারছে দৌড় মসজিদে। কোথায়? মসজিদের দৌড়। মসজিদ তো পানি ছিল, মসজিদ টাইলসের, পা পিছলাইয়া ওর লুঙ্গি একদিকে আর ওই মুসল্লি একদিকে। পরে পায়ে সমস্যা হয়ে গেছে, ওর পা নড়ে গেছে আর কি। এরকম করা যাবে? দৌড়াদৌড়ি করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যখন নামাজ শুরু হয় তোমার দৌড়ে যাবা না, ধীরে ধীরে যাবা। কি যাবা? ধীরে ধীরে যাবা। 6 রাকাত পাবো, 6 রাকাত করে নিবা। ওরা জামাতের সঙ্গে 6 রাকাত পড়লো, যা সব পাইলো, আপনি 4 রাকাতের মধ্যে 3 রাকাত পাইলেন না 1 রাকাত পাইলেন, ওই 3 রাকাত আপনি নিজে পড়ে নেবেন, তার সব পাইলেন। সুবহানাল্লাহ। তাহলে সব ইসলাম সহজ না কঠিন? সহজ না? আল্লাহ তাআলা আপনাকে আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং আমল কর্তব্য দান করুক। সবাই বলেন আমিন।